সম্প্রতি আমি অ্যান্থনি ভিসিনোর আমি 630টি বই পড়েছি, এই 16টি বই তোমাকে ধনী করে তুলবে শিরোনামের একটি ভিডিও দেখেছি যেখানে তিনি 16টি প্রভাবশালী বইয়ের সুপারিশ করেছেন, যার মধ্যে একটি আমার দৃষ্টি আকর্ষণ করেছে, ডেভিড ওগিলভি অন অ্যাডভার্টাইজিং, যাকে বিজ্ঞাপনের জনক হিসেবে বিবেচনা করা হয়। ওগিলভি মানব মনোবিজ্ঞানের গভীর জ্ঞানের মাধ্যমে রোলস রয়েস এবং ডোভের মতো প্রধান ব্র্যান্ডগুলির রাজস্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধিকারী বিজ্ঞাপন তৈরির দক্ষতার জন্য বিখ্যাত। তিনি জোর দিয়েছিলেন যে কার্যকর বিজ্ঞাপন কেবল ব্যবসার জন্যই নয় বরং নিজেদের, তাদের দক্ষতা এবং তাদের বিশ্বাসের বাজারজাতকরণ করতে আগ্রহী ব্যক্তিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওগিলভি অন অ্যাডভার্টাইজিং বইতে ওগিলভি মূল্যবান অন্তর্দৃষ্টি এবং নীতিগুলি ভাগ করে নিয়েছেন যা আজকের বিজ্ঞাপনের দৃশ্যপটে প্রাসঙ্গিক। বইটি থেকে প্রাপ্ত 9টি রূপান্তরকারী নীতি এখানে দেওয়া হল। প্রথম নীতি হল দেখো, বলো না। ওগিলভি এটি ব্লেন্ডটেকের সাফল্যের গল্প দিয়ে ব্যাখ্যা করেছেন। একটি কোম্পানি যা তাদের ভাইরাল ভিডিও সিরিজ উইল ইট ব্লেন্ড চালু করার পরে উল্লেখযোগ্যভাবে রাজস্ব বৃদ্ধি পেয়েছে। সিরিজে প্রতিষ্ঠাতা টম ডিকসন তাদের মিক্সারগুলির শক্তি সম্পর্কে কথা বলার পরিবর্তে তাদের ক্ষমতা প্রদর্শনের জন্য অস্বাভাবিক জিনিসগুলি মিশ্রিত করেছিলেন। এই পদ্ধতির ফলে বিক্রয় 700% বৃদ্ধি পেয়েছিল এবং মৌখিক দাবির চেয়ে ভিজুয়াল প্রদর্শনের শক্তি আরও বেশি প্রতিনিধিত্ব করেছিল। গ্লু কোম্পানি এবং ফ্লেক্স টেপ সহ অন্যান্য ব্র্যান্ডগুলি আকর্ষণীয় ভিজুয়াল সামগ্রীর মাধ্যমে তাদের পণ্যগুলির শক্তি কার্যকরভাবে প্রদর্শনের জন্য একই ধরনের কৌশল গ্রহণ করেছিল। সফল বিজ্ঞাপনের ক্ষেত্রে কেবল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করার চেয়ে পণ্যের ক্ষমতা প্রদর্শনের গুরুত্ব বারবার উল্লেখ করা হয়। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য সৃজনশীল উপায়গুলি আবিষ্কার করা বিক্রয় এবং ব্র্যান্ড স্বীকৃতির উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। ওগিলভি এই পদ্ধতির দক্ষতার উপর জোর দেন, বিজ্ঞাপনের মাধ্যমে দীর্ঘ ব্যাখ্যা ছাড়াই দ্রুত একটি বার্তা পৌঁছে দেওয়া উচিত। বইটি বিজ্ঞাপনের নীতিমালার উপর দৃষ্টি নিবদ্ধ করলেও এটি ব্যবসাগুলিকে তাদের গ্রাহক ব্যবস্থাপনা প্রক্রিয়াগুলি বুঝতে উৎসাহিত করে, যার মধ্যে রয়েছে লিড তৈরি করা এবং ক্রিয়াকলাপ ট্র্যাক করা, বিক্রয় লিড পরিচালনা, কাজ অর্পণ করা এবং দলকে অবহিত রাখা। এই সমস্তই একটি সফল ব্যবসা পরিচালনার অপরিহার্য উপাদান। সঠিক বিক্রয় ব্যবস্থাপনা দক্ষতা এবং ব্যবসায়িক বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখে। নীতি 2 আপনার পণ্যের জন্য একটি প্রিমিয়াম ধারণা তৈরির গুরুত্বের উপর জোর দেয়। এর একটি উদাহরণ হল 2018 সালে প্যালেসের একটি পরীক্ষা, যেখানে তারা অস্থায়ীভাবে একটি দোকানকে ক্লাসি প্যালেস নামে পুনঃব্র্যান্ড করে। এই দোকানটি একটি উচ্চমানের ব্র্যান্ডের মতো দেখতে ডিজাইন করা হয়েছিল, যা ফ্যাশন প্রভাবশালীদের আকর্ষণ করে এবং উল্লেখযোগ্যভাবে বেশি দাম নেয়। যে জুতাগুলি সাধারণত $20 থেকে $40 বিক্রি হতো এখন $200 থেকে $600 এর মধ্যে। উল্লেখযোগ্যভাবে $19.99 বিক্রি হওয়া একটি জুতা ক্লাসি প্যালেস তে $640 বিক্রি হয়েছিল, যা 3100% বৃদ্ধির প্রতিনিধিত্ব করে। একই পণ্য হওয়া সত্ত্বেও প্রিমিয়াম মানের কেবলমাত্র ধারণার কারণে দাম বেশি ছিল। এর থেকে বোঝা যায় যে গ্রাহকরা কেবল পণ্যই নয় বরং তাদের সাথে সম্পর্কিত সামগ্রিক অভিজ্ঞতাও কিনতে পারেন। এই অনুশীলনটি দেখায় যে ব্যবসাগুলি যদি বুদ্ধিমত্তার সাথে করা হয় তবে দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে এবং আরও বেশি লাভ উপভোগ করতে পারে। বিপরীতে ফরাসি সরকারের একটি পরীক্ষা থেকে মূল্য নির্ধারণের বিষয়ে সতর্কতামূলক প্রমাণ পাওয়া গেছে। তারা একই পণ্য নিয়েছিল এবং ভিন্নভাবে দাম নির্ধারণ করেছিল, একটি 37 সেন্ট এবং অন্যটি 56 সেন্ট। আশ্চর্যজনকভাবে উচ্চ মূল্যের পণ্যটি দ্রুত বিক্রি হয়েছিল। ভোক্তারা প্রায়শই উচ্চ মূল্যকে উন্নত মানের সাথে তুলনা করে, যেমনটি ডেভিড ওগিলভির পর্যবেক্ষণে প্রতিফলিত হয়েছে যে দাম কিভাবে পণ্যের গুণমান সম্পর্কে ভোক্তাদের ধারণাকে প্রভাবিত করে। অতএব ব্যবসা প্রতিষ্ঠানগুলিকে সাবধানতার সাথে বিবেচনা করা উচিত যে মূল্য নির্ধারণ তাদের ব্র্যান্ডিং এবং বিপণন কৌশলগুলিকে কিভাবে প্রভাবিত করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পণ্যের অবস্থান নির্ধারণ। নেসলে ম্যাগি নুডলসের অভিজ্ঞতার কথাই ধরুন, যা প্রাথমিকভাবে ব্যস্ত গৃহিণীদের জন্য তৈরি করা হয়েছিল যাদের দ্রুত খাবারের প্রয়োজন ছিল। তবে তারা শীঘ্রই বুঝতে পেরেছিল যে শিশু এবং হোস্টেলের বাসিন্দারা মূলত খাবার হিসেবে নুডলস খেয়ে থাকে। এই অন্তর্দৃষ্টিকে কাজে লাগিয়ে ম্যাগির অবস্থান পরিবর্তন করে এটি একটি জলখাবার হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে,
দ্রুত প্রস্তুতির সময়ের জন্য প্রশংসিত হয়। এইভাবে পণ্যটিকে একটি ভিন্ন প্রেক্ষাপটে সফলভাবে পুনর্গঠন করা হয়েছিল, যা এটিকে একটি নতুন বাজার বিভাগে সাফল্যের সুযোগ করে দেয়। একইভাবে টিভিএস স্কুটারগুলি প্রাথমিকভাবে ইউনিসেক্স যানবাহন হিসেবে বাজারজাত করা হয়েছিল, তাদের হালকা ডিজাইনের কারণে মহিলা দর্শকদের আকর্ষণ করেছিল, যার ফলে কোম্পানিটি তাদের বিপণন কৌশল পরিবর্তন করে। মহিলাদের লক্ষ্য করে এবং তাদের সাথে প্রাসঙ্গিক বৈশিষ্ট্যগুলি, যেমন মজা এবং ব্যবহারের সহজতার উপর জোর দিয়ে, তারা উল্লেখযোগ্য বিক্রয় সাফল্য অর্জন করে। তাদের প্রচারণা, ছেলেদের কেন সমস্ত মজা করা উচিত, মহিলা গ্রাহকদের কাছে ভালোভাবে সাড়া ফেলে এর জনপ্রিয়তা বৃদ্ধি করে। পুরুষদের জন্য ডিটারজেন্ট সাবান হিসেবে ডোভের প্রাথমিক অবস্থানও অন্তর্দৃষ্টিপূর্ণ প্রমাণিত হয়। উল্লেখযোগ্য সংখ্যক মহিলা ব্যবহারকারী লক্ষ্য করার পর ডোভ নিজেকে মহিলাদের জন্য একটি সৌন্দর্য পণ্য হিসেবে পুনঃস্থাপন করে, কার্যকরভাবে তার বিপণন কৌশল পরিবর্তন করে এবং ব্যাপক স্বীকৃতি অর্জন করে। এটি ব্যবসাগুলিকে তাদের প্রকৃত ভোক্তাদের বোঝার এবং পণ্য ব্যবহারের উপর ভিত্তি করে কার্যকরভাবে তাদের বিপণন লক্ষ্য করার প্রয়োজনীয়তা প্রদর্শন করে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একটি মনস্তাত্ত্বিক পরীক্ষার মাধ্যমে ব্র্যান্ড ইমেজ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। এই গবেষণায় শিক্ষার্থীদের পাতিত জল দেওয়া হয়েছিল, কিন্তু এটিকে ভিন্নভাবে লেবেল করা হয়েছিল। যখন ট্যাপ ওয়াটার হিসাবে উল্লেখ করা হয়, তখন স্বাদ এবং মানের ধারণা হ্রাস পায়। এটি দেখায় যে ব্র্যান্ড ইমেজ কিভাবে গ্রাহকদের ধারণাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে। টাটা, জোকি, ডাবর এবং ফেভিকলের মতো ব্র্যান্ডগুলি ধারাবাহিক ব্র্যান্ডিং অনুশীলনের মাধ্যমে যথাক্রমে ইতিবাচক সম্পর্ক, বিশ্বাস, আরাম, বিশুদ্ধতা এবং শক্তি সফলভাবে গড়ে তুলেছে। ফলস্বরূপ ব্যবসাগুলিকে তাদের পণ্য এবং পরিষেবার সাথে সম্পর্কিত চিত্রটি সক্রিয়ভাবে পরিচালনা করতে হবে। গ্রাহকরা যখন আপনার ব্র্যান্ড সম্পর্কে চিন্তা করেন, তখন যা মনে আসে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি তাদের প্রত্যাশা এবং অভিজ্ঞতাগুলিকে সংজ্ঞায়িত করে। একটি শক্তিশালী, ইতিবাচক ব্র্যান্ড চিত্র তৈরি করে কোম্পানিগুলি গ্রাহকদের ধারণাকে প্রভাবিত করতে পারে, ব্যবসায়িক সাফল্য অর্জনের সম্ভাবনা উন্নত করতে পারে। পরিশেষে একটি পণ্যের কার্যকরভাবে বিপণনের জন্য মূল্য নির্ধারণ, পণ্যের অবস্থান নির্ধারণ এবং ব্র্যান্ড ইমেজিংয়ের গতিশীলতা বোঝা অপরিহার্য। কোম্পানিগুলিকে কৌশলগতভাবে প্রিমিয়াম ধারণা তৈরি করতে হবে এবং তাদের পণ্যের চারপাশের আখ্যান পরিচালনা করার সময় সঠিক দর্শকদের লক্ষ্য করতে হবে। এটি করার মাধ্যমে তারা গ্রাহকের অভিজ্ঞতা বৃদ্ধি করতে পারে এবং বিক্রয়কে ত্বরান্বিত করতে পারে, যা শেষ পর্যন্ত বাজারে আরও বেশি সাফল্যের দিকে পরিচালিত করে। প্রতিটি নীতি পরস্পর সংযুক্ত, যা দেখায় যে ভোক্তাদের আচরণ এবং ধারণাগুলি কিভাবে ব্যাপকভাবে বিশ্লেষণ করা একটি ব্র্যান্ডের কর্মক্ষমতা এবং দীর্ঘায়ুতে উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলতে পারে। একটি শক্তিশালী পণ্য বা ব্র্যান্ড তৈরি করতে পণ্যের গুণমান এবং সংশ্লিষ্ট পরিষেবা সম্পর্কে মানুষের ধারণা উভয়ের উপরই মনোযোগ দেওয়া অপরিহার্য। বিজ্ঞাপন, বিপণন বা আকর্ষণীয় ভিডিও কন্টেন্ট তৈরির মতো বিভিন্ন পদ্ধতির মাধ্যমে এটি বাড়ানো যেতে পারে। ডেভিড ওগিলভির মূল নীতিগুলির মধ্যে একটি হল সফল প্রচারণা পুনরাবৃত্তি করা। একটি সাধারণ ভুল হল একটি সফল বিজ্ঞাপন তার গতিপথ শেষ হওয়ার পরে বন্ধ করে দেওয়া। উদাহরণস্বরূপ, নবদম্পতিদের উদ্দেশ্যে তৈরি একটি রেফ্রিজারেটরের জন্য একটি সুপরিচিত বিজ্ঞাপনের বিক্রয় হ্রাস পেতে পারে, যার ফলে বিপণনকারীরা বিশ্বাস করতে পারে যে এটি একটি নতুন প্রচারণার সময়। যাই হোক, নববিবাহিত দম্পতিরা ক্রমাগত বাজারে প্রবেশ করছে এবং তারা প্রথমবারের মতো বিজ্ঞাপনটি দেখতে পাচ্ছে, এমনকি যদি এটি অন্যদের কাছে পুনরাবৃত্তিমূলক মনে হয়। যতক্ষণ না বিজ্ঞাপনটি বিক্রয় এবং লাভজনকতা তৈরি করতে থাকে, ততক্ষণ এটি প্রচলনে থাকা উচিত। আরেকটি প্রধান নীতি হল শিরোনামের তাৎপর্য। পরিসংখ্যান দেখায় যে কন্টেন্টের তুলনায় 5 গুণ বেশি মানুষ শিরোনাম পড়েন। এই প্রবণতা ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মগুলিতে আরও স্পষ্ট, যেখানে ব্যবহারকারীরা প্রায়শই শিরোনাম এবং থাম্বনেইলের উপর ভিত্তি করে আলোচনায় অংশগ্রহণ করবেন কিনা তা নির্ধারণ করেন। অতএব আকর্ষণীয় শিরোনাম তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিরোনামগুলিতে অবাক করা, স্মরণীয় এবং ভাগ করে নেওয়ার মতো উপাদান অন্তর্ভুক্ত করা উচিত। উদাহরণস্বরূপ, একজন মানুষ কিভাবে কুকুরকে কামড়ায়, শিরোনামটি একজন কুকুর মানুষকে কামড়ায় লেখার চেয়ে বেশি আকর্ষণীয়, কারণ এটি অপ্রত্যাশিত। জন ক্যাপলসের বিখ্যাত শিরোনাম
আমি যখন পিয়ানোতে বসেছিলাম তখন তারা হেসেছিল, কিন্তু যখন আমি বাজাতে শুরু করেছিলাম, কৌতূহল, আপেক্ষিকতা এবং আবেগ জাগিয়ে তোলে, কার্যকরভাবে মনোযোগ আকর্ষণ করে। ভিজ্যুয়ালাইজেশনও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাঠকরা স্বাভাবিকভাবেই ছবির প্রতি আকৃষ্ট হন এবং প্রায়শই লেখার চেয়ে সেগুলিকে পছন্দ করেন। গ্যালাপের একটি গবেষণায় দেখা গেছে যে ছবি অন্তর্ভুক্ত করা, বিশেষ করে আগে এবং পরে ভিজ্যুয়াল, বিভিন্ন প্রচারাভিযানে বিক্রি বৃদ্ধির সাথে সম্পর্কিত। উদাহরণস্বরূপ, রূপান্তর প্রদর্শনকারী ফিটনেস বিজ্ঞাপনগুলিতে রূপান্তরের উপর প্রভাব উল্লেখযোগ্য। একটি বাস্তব পরামর্শ হল বিজ্ঞাপনের জন্য উপযুক্ত ফন্ট ব্যবহার করা, যেমন সেঞ্চুরি ফ্যামিলি, ক্যাসলন, বাস্কারভিল এবং জেনসন, যা পঠনযোগ্যতা এবং আবেদন বৃদ্ধি করতে পারে। ওগিলভি শিরোনামে সমস্ত বড় অক্ষর ব্যবহার করার বিরুদ্ধে সতর্ক করেছিলেন, কারণ গবেষণায় দেখা গেছে যে এটি পড়াকে আরও চ্যালেঞ্জিং এবং বিব্রতকর করে তোলে। ছোট এবং বড় হাতের মিশ্রণ মসৃণ পড়াকে সম্ভব করে তোলে। নিযোগ পদ্ধতিতেও ওগিলভির নীতিগুলি প্রতিফলিত হয়। তার নিযোগ পদ্ধতিতে রাশিয়ান পুতুল পাঠানো জড়িত ছিল, যা প্রতীকী যে যদি প্রতিটি ব্যক্তি তাদের চেয়ে কম সক্ষম ব্যক্তিদের নিয়োগ করে, তাহলে প্রতিষ্ঠানটি স্থবির হয়ে পড়বে, ঠিক যেমন একে অপরের ভিতরে বাসা বাঁধা পুতুল। বিপরীতে আরও সক্ষম ব্যক্তিদের নিযোগ উদ্ভাবন এবং প্রবৃদ্ধিকে উৎসাহিত করে, কোম্পানিকে শক্তিশালী করে। সংক্ষেপে, একটি পণ্য বা ব্র্যান্ড সফলভাবে তৈরি এবং বজায় রাখার জন্য গ্রাহকের ধারণা বোঝা, কার্যকর বিজ্ঞাপনের কৌশলগত পুনরাবৃত্তি। শিরোনামের শিল্পে দক্ষতা অর্জন, আকর্ষণীয় ভিজ্যুয়াল ব্যবহার, সঠিক টাইপোগ্রাফিক পছন্দ গ্রহণ এবং ব্যতিক্রমী প্রতিভা নিযোগকে অগ্রাধিকার দেয় এমন একটি কর্মক্ষেত্রে সংস্কৃতি গড়ে তোলা জড়িত। দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য প্রমাণিত কৌশল বজায় রেখে নতুন দর্শকদের জড়িত করা অপরিহার্য। সংস্থাগুলির মনে রাখা উচিত যে নিযোগের পদ্ধতিগুলি বামন বা দৈত্য দিয়ে একটি কোম্পানি পূর্ণ করতে পারে। উচ্চ পদে থাকাকালীন কম প্রতিভাবান ব্যক্তিদের নিযোগ করা সহজ, কিন্তু এই অনুশীলন কোম্পানিকে দুর্বল করে তোলে। বুদ্ধিমান, সক্ষম লোকদের নিযোগ করলে বৃদ্ধি পাবে, সংস্থাটি একটি শক্তিশালী ঘরে রূপান্তরিত হবে। রাশিয়ান পুতুল নিযোগের এই স্তরযুক্ত পদ্ধতির প্রতীক। প্রতিটি স্তর শক্তিশালী প্রতিভা দিয়ে পূর্ণ হওয়া উচিত। সর্বদা এমন ব্যক্তিদের নিযোগকে অগ্রাধিকার দিন যারা আপনার দক্ষতার চেয়েও বেশি। ডেভিড ওগিলভি মার্কেটিংয়ে বিভক্ত পরীক্ষার গুরুত্বের উপর জোর দেন। এই পদ্ধতিতে বিজ্ঞাপন বা প্রচারমূলক উপকরণের বিভিন্ন সংস্করণের মধ্যে তুলনা করা সম্ভব। উদাহরণস্বরূপ, ইউটিউবে একাধিক থাম্বনেইল প্রবর্তনের মাধ্যমে পরীক্ষার মাধ্যমে সবচেয়ে কার্যকর বিকল্পটি নির্ধারণ করা যেতে পারে। বিজ্ঞাপন প্রচারণা পরিচালনা করার সময় আপনার উপকরণের কমপক্ষে 2টি সংস্করণ তৈরি করুন। যদি আপনি একটি ভিডিও বা প্যামফ্লেট পাঠান, তাহলে আপনার দর্শকদের ভাগ করুন এবং সংস্করণ আকে অর্ধেক এবং সংস্করণ বকে অন্য অর্ধেক পাঠান। কোনটি ভালো পারফর্ম করে তা পর্যবেক্ষণ করুন এবং দুর্বল সংস্করণটি বাতিল করুন। পরীক্ষার মাধ্যমে আপনার পদ্ধতিকে ক্রমাগত পরিমার্জন করুন। এই পদ্ধতিটি মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে যা বিজ্ঞাপন, পণ্যের গুণমান এবং সামগ্রিক কার্যকারিতা বৃদ্ধি করে। শিরোনাম, ছবি, ভিডিও এবং পণ্যগুলিতে এটি প্রয়োগ করা সাফল্যের জন্য অপরিহার্য। ওগিলভির অন অ্যাডভার্টাইজিং থেকে সংক্ষেপিত নীতিগুলি এমন মূল কৌশলগুলি অফার করে যা স্মার্ট ব্যবসার মালিকরা ব্যবহার করেন। আরও শেখার জন্য প্রভাবশালী ব্যবসায়িক বইগুলির সারসংক্ষেপের একটি প্লেলিস্ট উপলব্ধ। এই প্লেলিস্টটি গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি এবং জ্ঞান সংকলন করে ব্যবসায়িক বৃদ্ধিতে আগ্রহী ব্যক্তিদের অন্বেষণ করতে উৎসাহিত করে।